আমরা 9:30টার সময় খবর পাইছি। তারপরে ফেসবুক লাইভও দেখলাম, আমার বন্ধু বান্ধব তারা কইছে যে ফেসবুক লাইভ শেয়ার লাইভ করার পরে সংঘর্ষ বাধি গেছে, হাজার হাজার মানুষের লাঠি সুটা লইয়া কেন। আপনি কয়টার সময় আছেন? আমি এসে 10টার সময়। প্রশাসন কোন সময় হয়েছে? প্রশাসন আমার আপনি আইয়ে পাইছেন না আপনার আগে? পাইছি, নবীগঞ্জ থানা প্রশাসন আছে, এক ব্যান সেনাবাহিনী, তারা এটা নিয়ন্ত্রণ করিয়া তারা চলে যাইতেছে। তারপরে পিছন দিক আমাদের বানিয়াচং সেনা ক্যাম্পের মেজর ফয়সল ভাই, ওনার নেতৃত্বে এখন বর্তমানে সেনাবাহিনী এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করিয়া যারা নিহত হয়েছে, নিহতের লাশ সুরতহাল রিপোর্টের জন্য প্রেরণ করছে এবং আহত যারা আছে তাদেরকে হসপিটাল। নিহত কোন সময় হয়েছে, কোন জায়গায়? নিহত সকালে হয়েছে, সকালে সে এই ধান রোপণ করাতে আইছিল, ধান রোপণ করাতে যাওয়ার পরে প্রতিপক্ষরা তারা মারছে। এই খবর আমি স্থানীয়ভাবে যেটা পাইলাম। ধন্যবাদ আপনাকে। বুলবুল ভাই, আমি যে বিষয়টা ক্লিয়ার হইতে চাইলাম যে আমরা সবসময় কিন্তু মানুষ নির্ভর প্রশাসনের উপর। আপনি প্রশাসনের অবস্থানে কি দেখছেন সেটা বলুন। প্রশাসনের অবস্থাটা দেখছি যে একটা গাড়ি সেনাবাহিনী চলে যাচ্ছে রাস্তায়, যে পরিবেশ নিয়ন্ত্রণ করি, অবস্থা নিয়ন্ত্রণ করিয়া। তারপরে আমি এই জায়গাতে পাইছি পুলিশের একটা নবীগঞ্জ থানার একটা ব্যান, তারপরে ওই জায়গাতে পাইছি আবার আমাদের দিনাজপুর থানার পুলিশের ব্যান। তো আমাদের পুলিশ যথাসময়ে উপস্থিত ছিল, কিন্তু দেশের অবস্থার ইয়ার কারণে তারা হয়তো অ্যাকশনে যাইতে পারে না। সেনাবাহিনী আসার পরেই এই পরিস্থিতিটা স্বাভাবিক হয়েছে। যখন মার্টার হয়েছে তখন কি এখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল? তখন ঘটনাস্থলে তো আমি ছিলাম না, তো অনেকে বলছে যে ছিল আর অনেকে বলছে ছিল না, কিন্তু এত লাঠি এত শুটার মধ্যে পুলিশ আসলে দেশের অবস্থার মধ্যে গিয়া পিঠা খাওয়ার তো। আচ্ছা, যাই হোক, আপনি তো, আমরা যতটুকু দেখেছি বা জেনেছি, আপনি এই যে নিহত হয়েছে তার গ্রামে গিয়েছেন, তার বাড়িতে কি গিয়েছেন, তার নাম কি এবং তার বাবার নাম কি, এগুলো একটু আমাদের আমি নোট করেছি। ঘটনার সূত্রপাতটা কি বলেন? সূত্রপাতটা হচ্ছে গিয়ে সিএনজি এবং টমটম, এরা টমটম গেলে সিএনজি রে মারে, সিএনজি গেলে টমটম রে মারে, ওই যে বাড়া নিয়ে এই নিয়ে। নিহতের নাম হচ্ছে সাবির মিয়া, বয়স 35, ফিতা আব্দুর রুফ, তার দুইটা গ্রাম হচ্ছে জামারগাঁও, দুইটা ছেলে আছে তার। আর খাতড়া গ্রাম করিমপুর এবং। আচ্ছা, সর্বোপরি আপনি তো মাঠ পর্যায়ে সবসময় কাজ করেন, আমরা দেখে থাকি। আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আমরা গতকালকে থেকে দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে এই সংঘাত নিয়ে মাইকিং করা হচ্ছে, যে ওনারা একরকম ডাকডুল পিটিয়ে এখানে সংঘর্ষে জড়িত হয়েছেন। এই ডাকডুল পিটিয়ে এরকম একটা সংঘর্ষ বেঁধে একটা মার্ডার হয়ে যায়, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অগ্রিম ভূমিকা নিয়ে আপনার মন্তব্য কী? অগ্রিম ভূমিকা মানে দেশের যে অবস্থা, পুলিশ কিন্তু ছিল, পুলিশকে রাইখেই তারা সংঘর্ষ করছে। যখন সেনাবাহিনী নজরে গেছে, সেনাবাহিনী খবর পাইছে, তখন সেনাবাহিনী উপস্থিত হওয়ার কারণে একজন মাত্র ঘটনাস্থলে মার্ডার হয়েছে, না হইলে এখানে কয়েকটা মার্ডার হয়ে যেত। এখানে প্রতিনিয়ত বছরে 2-1 সংঘর্ষ বাদলে 2-1 জন ঘটনাস্থলে নিহত। ধন্যবাদ।